ভাইজান চা দিমু? না না, আমি চা খাবো না। আর তুমি কি ভাবছো তোমার এই টঙের দোকানে চা আমি খাবো? কখনোই না। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য আসছে। আমার ছোট বোন আফরিন, ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এখন পুলিশ কমিশনার হয়েছে। বাহ, আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি। ছোট বোন এত বড় পাস দিছে, আবার পুলিশ কমিশনার হয়েছে। তা ভাইজান বোনটা কই? আছে, এই চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বোন, শুনলাম তুমি নাকি বড় পাস দিছো, পুলিশ কমিশনার হয়ে গেছো। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছে, অনেক দোয়া তোমার লিগা। আরে আফরিন, কনগ্রাচুলেশনস, তুমি তো অনেক ভালো রেজাল্ট করেছো। এটা তো হওয়ারই ছিল, কারণ আমি অনেক পরিশ্রম করেছি, অনেক মেহনত করেছি এই পরীক্ষার জন্য। তোমার মতো ছেলেদের সাথে সারাদিন কথা বলে টাইম ওয়েস্ট করিনি। আফরিন, এটা কি ধরনের কথা বলছো? আমি মোটেও ছেলেদের সাথে কথা বলে টাইম নষ্ট করিনি, আমি পড়ালেখাও করেছি। আরে হ্যাঁ, আমার বোন যা বলছে একদম সত্যি কথা বলছে। তুমি তো সারাদিন পড়াশোনার নামে ধেই ধেই করে ফোন টেপাটেপি করছো আর ছেলেদের সাথে আড্ডাবাজি করছো। কি ভাবছো কেউ জানি না? সবই জানি আমরা। ভাই, আপনি এভাবে কথা বলছেন কেন? আপনাকে আমি বড় ভাইয়ের মতো সম্মান করি, আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন, আপনার কি একটু লজ্জা করছে না? আচ্ছা, বেদব মেয়ে তো তোমার বোন। আপনি আমার কি বেয়াদবি দেখলেন বলেন তো? ভাই, তুমি আমার ভাইয়ের সাথে কেন মুখোমুখি তর্ক করছো? আফরিন, তুমি কি বলো তো? তুমি তোমার ভাইয়ের সাথে তর্কটাই দেখছো, কিন্তু তোমার ভাই যে আমাকে অসম্মান করে কথা বলছে সেটা দেখছো না? আমার ভাই যা বলেছে একদম ঠিক কথা বলেছে। তুমি তো সারাদিন কোনো পড়াশোনা করতে না, সারাদিন শুধু ছেলেদের সাথে ঢলাঢলি করে আর ফোনে কথা বলা। আবার নিজেকে আসছো সতী সাবিত্রী প্রমাণ করার জন্য, তাই না? আচ্ছা, বেয়াদব মেয়ে তো মুখে মুখে তর্ক করে। এই, তুমি কি তোমার বোনকে কোনো শিক্ষা দাওনি? আর দেখেছো তোমার বোনের শিক্ষার নমুনা? সারাদিন ছেলেদের সাথে কথা বললে শিক্ষা পাবে কোথায়? ভাইজান, এ কেমন কথা কইতাছেন কোন তো? ছোট বোনটা এত বড় পাস দিছে, আজকে অনেক খুশির দিন না? একদম ঠিক বলেছো, সত্যি আজকে একটা খুশির দিন। আর এই খুশির দিনে আমার বোনের জন্য বাসায় বড় একটা পার্টি হবে। আর সেই পার্টিতে তোমাদের মতো এই ফকির নিজেনি আমার বাসার সামনে না দেখি। ওকে? এ কেমন কথা কইতাছেন কোন তো? আর সবচেয়ে বড় কথা, আমরা তো প্রতিবেশী, মানে আমরা তো একটা পরিবার। হ্যাঁ, আপনারা প্রতিবেশী। আপনারা হচ্ছে ওই টাইপের প্রতিবেশী যারা আরেক প্রতিবেশীর উন্নতি দেখে তাদের গা জ্বালা করে, জেলাস ফিল করে। আরে কিসের জলার কথা বলছিস? হ্যাঁ, জলার গন্ধ তো আমি এখান থেকে পাচ্ছি। আর কি জানি বললে? পরিবার? এই কিসের পরিবার? তোমাদের মতো ছোট লোকদের সাথে আমাদের রেস্টুরেন্ট যায়? আমার বোনেও না পরীক্ষা দিছে, ওই যে বিসিএস পরীক্ষা দিছে, আজকে রেজাল্ট হইব। দোয়া রেখেন। তোমার বোন যে কি পরীক্ষা দিয়েছে সেটার রেজাল্ট তুমি একটু পরেই পাবে। এই গোল্লা পাবে, গোল্লা, বুঝছো? সারাদিন ছেলেদের সাথে যে দুষ্টামি ফাজলামি করে না, সেটার ফল একটু পরেই তার টের পাবে তুমি। ভাই, এই যে তামার নিমুকে আমার আমার বোন। ম্যাডাম, আপনি এই বছরের বিশেষ পরীক্ষা প্রথম হয়েছেন, এই কথাটা আপনারা জানেন না। সর্বপ্রথম নিউজটা আমরাই পাই, এই জন্য আমরা আপনার ইন্টারভিউ নিতে চলে আসছি। এটা চার দোকানদারের বোন বিশেষ কার্ড হয়েছে, এটা আমাদের জন্য সম্মানজনক। বোন শুনছস কি কইতাছে? তুই পাস দিছস? ভাইজান, আমার আমার বোন বড় পাস দিছে, দেখছেন? আমার বোন আমার মুখ উজ্জ্বল করছে। আরে তুমি এসব কি বলছো? ও কেন পাস করবে না? আমি জানতাম ও খুব ভালো রেজাল্ট করবে। আরে দেখতে হবে না, ও তো আমাদেরই বোন। হ্যাঁ, একদম ঠিক বলেছো ভাইয়া। আর আমি তো জানতাম যে ইমু বিসিএস পরীক্ষায় অবশ্যই পাশ করবে। ও তো কত মেহনত করেছে, কত পরিশ্রম করেছে। আচ্ছা ইমু, শোনো, আজকে কিন্তু আমার বাসার পার্টিতে আমরা দুজন মিলে একসাথে পার্টি সেলিব্রেট করব, ঠিক আছে? হ্যাঁ আফরিন, তুই একদম ঠিক বলেছিস। হ্যাঁ, আলিফ ভাই, তুমি আজকে রিমুকে নিয়ে আজ আমার বাসায় যে পার্টি হবে সেই পার্টিতে অ্যাটেন্ড করবে। ওকে? ভাইজান, আর কত নাটক করো? হ্যাঁ, নাটকটা বন্ধ করেন না। আরে নাটক কেন করব? ও এত সুন্দর রেজাল্ট করেছে, এত ভালো রেজাল্ট করেছে, ও তো আমাদের এলাকার গর্ব। ওকে নিয়ে আমরা সবাই গর্ব করি। ভাই প্লিজ আর কথা বললেন না তো। হতে পারি আমরা অনেক গরিব, আপনাদের মতো বড় লোক না, কিন্তু জানেন আমার এই যে ভাই চা দোকানদার, এই ভাই চা দোকানদারি করে না আমাকে পড়ালেখা করাইছে। আমি তার পরিশ্রমের টাকাকে নষ্ট করিনি, আমি আমার ভাইয়ের স্বপ্ন পূরণ করছি। হতে পারে আপনাদের মধ্যে তো টাকা পয়সা নাই, কিন্তু মনের দিক থেকে চিন্তা করলে আপনার চেয়ে আমার ভাইয়ের মন অনেক ভালো। আপনাদের মতো এরকম নোংরা মন মানসিকতা আমার নাই। যারা টাকা পয়সা দেখে, মানুষের ড্রেস আপ দেখে মানুষকে জাজ করে, এরকম মানুষকে তো আমরাই প্রতিবেশী বলে কখনো স্বীকার করি না। আর দেখেন আপনার কি রূপ, যেই দেখলেন আমি বিসিএস ক্যাডারে ফার্স্ট হইছি অমনি আপনার রূপ বদলাই গেছে। আর আফরিন, তুই আর আমি তো এক ভার্সিটিতেই পড়তাম, তুই কেমন বলতো? মানুষ কিভাবে ছোট করে যে কথা বলিস, তোর কি একটু খারাপ লাগে না? তুই না আগেও যেমন ছিলি এখনো ঠিক তাই আছিস। তুই হতে পারিস পুলিশ কমিশনার, কিন্তু তুই কখনো ভালো মানুষ হইতে পারবি না বা মানুষের ভালোও করতে পারবি না। যাই হোক ভাইয়া, আমি মনে করি আপনাদের এখান থেকে চলে যাওয়াটাই ভালো। অপমানিত হওয়ার চেয়ে নিজের সম্মান নিয়ে আপনারা প্লিজ এখান থেকে চলে যান। যান বলছি।
চল। ম্যাডাম, আপনি যে বিসিএস কার্ড আছেন আপনার অনুভূতি কি?